বহু মানুষের লাশ আমাদের কাঁধে উঠিয়ে দিয়ে আল্লাহ বুঝাতে চেয়েছে, বান্দা এই তোর কাঁধে অসহায় হয়ে যে কবরস্থানের লাশ পড়ে আছে, কেউ তারে নিতে চাইল না, কবরের মাটি ছাড়া। ও বান্দা, বড় অসহায় হয়ে পড়ে আছে। ওই মানুষটির জীবন প্রদীপ যেভাবে নিভে গেছে, তোর জীবন প্রদীপও একদিন এভাবে নিভে যাবে। তুইও অসহায় হবি, কবরের মাটি ছাড়া কেউ তোরে নিতে আসবে না। ও বান্দা, ওই দেখ, জীবন থাকতে মসজিদের মুয়াজ্জিন কত ডেকেছে, মসজিদমুখী হয়নি, মসজিদে যায়নি। আজ জীবনের শেষ জানাজার নামাজটা নিজের পায়ে হেঁটে হেঁটে পড়তে যাওয়ার শক্তি সাহস নাই, মানুষের কাঁধে চড়ে জীবনের শেষ নামাজটা পড়ার জন্য ইমামের সামনে যাচ্ছে। দেখ ও বান্দা, তোর শক্তি সামর্থ্য থাকতেই তুই পথ, তুইও একদিন তার মতো অসহায় হয়ে যাবি, তোর জীবন প্রদীপ নেবে যাবে। কত ভাবে আল্লাহ বুঝিয়েছে, কিন্তু বুঝলাম না। বহু মানুষের কাপড়ের কাপড় আমরা কাটতে দেখেছি, বহু মানুষকে গোসল বানাতে দেখেছি, বহু মানুষকে জানাজা পড়াতে দেখেছি, কবরে রাখতে দেখেছি, কিন্তু তবু আজও মনকে বুঝাতে পারলাম না, মন আমারও যে কোনো সময়ে অবস্থা হতে পারে, আমাকেও সঠিক পথ ধরতে হবে, মন অন্যায়ের পথ ছাড়তে হবে, নিজেকে বুঝাতে পারলাম না। অথচ প্রতিটি নিঃশ্বাসেই কিন্তু মাটির দেহ ক্ষয় হচ্ছে, ঠিক না বেটি? কেউ বলে ভাই বয়স বাড়ে, আমি বলি কমে। কেউ বলে ভাই বয়স বাড়ে, আমি বলি কমে। মাটির দেহ খাইল ঘনে প্রতি দমে দমে। এই মাটির দেহ কিন্তু প্রতি দমে দমেই ক্ষয় হচ্ছে। এই ভিতরে একটা পাখি আছে, ওই পাখিটা যখন উড়ে যাবে, এই মাটির খাঁচা কিন্তু তখন আর কেউ ঘরে রাখবে না। দেহ নৌকায় রুহু ভাসে, তাই তো মানুষ কাঁদে হাসে। দেহ নৌকা তাই তো মানুষ কাঁদে হাসে। দেহ নৌকায় রুহু নাই, তাই তো আহা উহু নাই। দেহ নৌকায় রুহু নাই, তাই তো আহা উহু নাই। ঠিক না বেটি? এখন রুহু আছে, এখন আপনি অমুকের বাবা, অমুকের দাদা, অমুকের স্বামী, অমুকের নানা, অমুকের বেয়াই, অমুকের ফুপু, অমুকের ফুপা, অমুকের খালা খালু। নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে যে মানুষটি ছিল কারো বাবা, একটু পরেই সে হয়ে গেল গোরস্থানের সাধারণ একটি লাশ। একটু আগে ছিল কারো স্বামী, নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে হয়ে গেছে গোরস্থানের লাশ। একটু আগে সুস্থ মানুষ হেঁটে এসেছে কারো বাবা, একটু পরে হয়ে গেছে গোরস্থানের লাশ। এই চিন্তা কি করি? কখনো করি না। দেখবেন আপনাদের এলাকায় এই বাজারে এক মাথায় এসে এক বাবা জিজ্ঞেস করে, এই বাজারের কোন দোকানে সবচেয়ে ভালো শেরওয়ানি পাওয়া যায়? আমার ছেলের বিয়ে, আমি সবচাইতে দামি শেরওয়ানি দিয়ে আমার ছেলের বিয়েতে আমি তাকে উপহার দিতে চাই। কোন দোকানে দামি শেরওয়ানি পাওয়া যায়? ঠিক ওই বাজারের আর এক মাথায় আর এক বাবা এসে কাঁদে আর বলে, আরে আমার ছেলেটা আমারে ছেড়ে চলে গেছে, মরে গেছে। এই বাজারের কোন দোকানে সবচেয়ে দামি কাপড়ের কাপড় পাওয়া যায়? বুকের ধনকে আমি সবচেয়ে দামি কাপড়ের কাপড় পরিয়ে ওকে দাপন করতে চাই। একজন ফকির, তার মৃত্যু হলেও কাপড়ের কাপড় পরতে হয় তাকে। একজন রাসূলুল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মালিক
গেছে, অফিস আদালত বন্ধ হয়ে গেছে। আমরা জানি না যত গভীর হোক তোমার দরজা কখনো বন্ধ হয় না। তাই তো গভীরে রাতে শূন্য হাতে, গভীরে রাতে শূন্য হাতে আসি সাই, তোমারই দুয়ার হতে যেন নিরাশ হয়ে নাহি যা। জীবন গেল ভুলের বোঝাই, তবু এমন ভুল করে যায়। সময় গেল আশায়, সময় গেল আশায় আশায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ তুমি একটু তাকায় দেখো, ফকিরের মতো তোমার দুয়ারে ভিক্ষার হাত পেতেছি গো আল্লাহ। কোন দণ্ডপ্রাপ্ত আসামিকে দরবারে ডাকে, ওই দণ্ডপ্রাপ্ত আসামি হাঁটু গেড়ে যেভাবে বসে করুণ দৃষ্টি কাটতে চায় বাদশার, আমরা তার চাইতেও করুণ ভাবে হাঁটু গেড়ে বসে তোমার করুণ দৃষ্টি কামনা করছি। আল্লাহ গো তুমি একটু রহমতের দৃষ্টি আমাদের দিকে ফেরাও। আল্লাহ মুসাফির এক দুয়ারে যায়, ওই দুয়ারে না পাইলে আর এক দুয়ারে যায়। মোরা কার দুয়ারে যাব, মোদের তো দুয়ার একটা। তুমি যদি দুয়ার তাড়িয়ে দিয়ে বন্ধ করে দাও, বলো মোরা কোন দুয়ারে যাব গো আল্লাহ। রব্বুল আলামিন এত গুনাহ করেছি, গুনার দিকে তাকালে তুমি মোদের জাহান্নামে মারবা। গুনার দিকে তাকালে মনে হয় মোদের তুমি কবরে মারবা। গুনার দিকে তাকালে তোমার রাগ হবে, গুনার দিকে নয় মোদের এই আকুতির দিকে তাকাইয়া মোদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তোমার একটু রহমতের পানি দিয়া তুমি মোদের জীবনের গুনাহ মুছে পরিষ্কার করে দাও। তোমার যে ক্ষমার একটা কলম আছে, ওই ক্ষমার কলম দিয়া গুনাহগুলোর উপরে তুমি দাগ বসাইয়া দাও। আল্লাহ গো আজকের মোনাজাত তুমি খালি ফেরত দিও না। এই মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, আল্লাহ এই মাহফিল তাদের সকলের নাজাতের উসিলা বানাইয়া দাও। আল্লাহ গো অর্থ দিল যারা, সময় দিল যারা, পয়সা দিল যারা, এই মাহফিল তাদের সকলের নাজাতের উসিলা বানাইয়া দাও। আল্লাহ গো এই তামাম এলাকা তোমার হাতে রেখে গেলাম, তামাম এলাকার উপরে তোমার রহমত বরকত নাজিল করো। আমার ভাইরা বড় মহব্বতের, তোমার হাতে এদেরকে রেখে গেলাম। এদের জীবনে আসমান জমিন দুয়ার তুমি আল্লাহ খুলে দাও। শয়তানের হাত থেকে এদেরকে তুমি রক্ষা করো। শয়তানের সাথে কিভাবে চলতে হবে, ওকে কিভাবে পরাজয় করতে হবে, সেই কৌশল আমার ভাইদেরকে তুমি দান করো। আমার ভাইদেরকে তুমি নামাজি বানায়া দাও। বিপদ আপদ সমস্ত কিছু থেকে তুমি হেফাজত করো। যাদের রিজিকের অভাব আছে রিজিক বাড়াইয়া দাও। যাদের পুত্র আছে কন্যা আছে তুমি পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। যারা বিপদে আছে অসুস্থতার মধ্যে আছে তুমি সুস্থ করে দাও।
অনেকে দোয়া চেয়েছে, মনির ভাইয়ের মা নাই, দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ তার মাকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া দাও, তার মার জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। দোয়া চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ার সাহেবের জন্য, মসজিদের দাতা, আল্লাহ বড় ভালো মানুষ, দোয়া করছি তার জন্য। আল্লাহ তুমি তাকে কবুল ও মঞ্জুর করে নাও, তার এই দানকে তুমি কবুল করে নাও। দুনিয়া আখিরাতে তুমি কল্যাণকর জীবন দান করো, তাকে জান্নাতবাসী করে দাও, জাহান্নাম থেকে স্থায়ী মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ তার সকল নেক আমলকে তুমি কবুল। মেম্বার পদপ্রার্থী ৯ নং ওয়ার্ডের দোয়া চেয়েছে, আল্লাহ কামিয়াব নসিব করো। আল্লাহ তার নেক মকসুদ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো, মনে পড়ে গেল জনম দুঃখী মায়ের কথা, মনে পড়ে গেল বাবার কথা, যারা আমার সাথে হাত, জানি না এদের মধ্যে কারবা অন্ধকার কবরে বন্দী হয়ে আছে, কার বাবা কোন বাগানে বন্দী, কার মাকে শিকল পরিয়ে রেখেছ, কার বাবার কবরে আগুন জ্বালিয়ে রেখেছ জানি না। আল্লাহ গো, যখন মনে হয় মা কান্দে আর বলে বাবা রে অমুক জায়গায় গিয়েছ, আমার জন্য একটু দোয়া কর 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 রে বাপ, ওই যে রেখে গেলি আর তো আইলি না, যেই বাড়িতে তুই থাকো ওই বাড়ি তো একদিন আমার ছিল, যেই ঘরে তুই থাকো ওই ঘরে তো একদিন আমি ঘুমাইতাম, যেই উঠানে তুই হাঁটা ওই উঠানে তোরে আমি নিজে কত রাত ধরে ধরে হাঁটা শিখাইতাম, যেই ঘাটে তুই গোসল করো তোরে আমি মমতার হাত দিয়ে কত, ওই যে কবরে দিয়ে গেলি সাদা কাপড় দিয়ে জড়িয়ে কত স্মৃতি পড়ে আছে ওই ঘরে আজও আমার, ওই যে রেখে গেলি আর তো আইলি না, সাপে কামড়ায় বিচ্ছু কামড়ায়, ঝড় বর্ষা লাগে রে বাপ, পানি উঠে গেলে কবরে ভয় লাগে রে বাপ, একটু দোয়া কর একটু দোয়া কর। আল্লাহ যার মা নাই বাবা নাই, এখন তুমি তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, সবার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, কারো মা বাবারে তুমি কবরে মারিও না, কারো মা বাবার কবরে আগুন জ্বালাইও না। আল্লাহ গো, যে হাত দুখানা দিয়া মা ভাত খাওয়াইয়া দিত গোসল করাতো, ওই হাত দুখানা কবরের মাটির সাথে কেমনে মিশাইয়া দিলা, যেই মুখ দিয়ে চুবা খাইতো মা শিখাইতো, ওই মুখখানা কেমনে তুমি কবরের মাটির সাথে মিশাই দিলা। রব্বুল আলামিন কোথাও দিয়ে বাড়িতে আসলে সবাই চাইতো মেঘের দিকে, কার
জন্য কি আনা হয়েছে। মা কোনদিন 25 বছরে ব্যাগের দিকে তাকাতো না, মা তাকাতো মুখের দিকে। বাবা তোর মুখটা শুকনা কেন, তুই কখন খেয়েছো বাবা বল। কোথাও দিয়া বাড়িতে আসতে রাত হয়ে গেলে এসে দেখতাম সবাই ঘুমিয়ে পড়েছে, মা এখনো জেগে আছে। যদি বলতাম মা গো সবাই তো ঘুমিয়ে আছে, তুমি কেন? মা বলতো তোরে আমি 10 মাস 10 দিন পেটে বোঝা বয়েছি, ঘুমাতে পারিনি, খেতে পারিনি, নামাজ পড়তে পারিনি, বড় কষ্ট হতো। তাই তুই বাইরে থাকলে রে কেন যেন আমার 2 চোখের পাতায় এক করতে পারি না। নারকেল বিক্রি করিয়া, সুপারি বিক্রি করিয়া, হাঁসের ডিম জামাইতো, ভালো বাজার খাইতো না, ভালো কাপড় পরতো না, কত কষ্ট করতো। এগুলো বিক্রি করে পড়ার জন্য মাদ্রাসা স্কুলে টাকা দিয়ে আসতো। যদি বলতাম মা গো কি হবে এত কষ্ট করে, মা বলতো বাবা এই টাকা দিয়ে তুই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবি, তুই বড় একটা চাকরি করবি, তখন আমারে অনেক দামি কাপড়। চাকরিও হলো, বাড়িও হলো, কিন্তু মা বাবাকে ওই যে সাদা কাপড় পরাইয়া রেখে আসলাম, এই দাসে যায়, কিন্তু মাকে তো কাপড় দেওয়ার সুযোগ নাই। আল্লাহ প্রাণ থেকে বলছি, অন্তর উজাড় করে দি। যার মা বাবা কবরে আছে তাদের মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ গো জাহান্নাম থেকে আমাদেরকে তুমি মুক্তি দান করো, জান্নাতে স্থায়ীভাবে বসবাস করার তৌফিক দান করো। আমাদের ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার তুমি দূর করে দাও আল্লাহ। আমাদের যা যা লাগবে তুমি ব্যবস্থা করে দাও। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা দেশের জন্য হয়েছে তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও, তাদেরকে তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.